কী কারণে হয়? কারেকশন কয়েকটা কারণে হয়। প্রথমত যারা ধরো এখানে বাই করে রেখেছে, কোথায় বাই করেছে? এখানে, তাহলে তারা এই জায়গাতে প্রফিট বুক করতে পারে তো, কারণ তারা অনেকটা প্রফিট করে ফেলেছে। তো এবারে প্রফিট বুক করলে তারা কি দিয়ে প্রফিট বুক করবে? বাই করে না সেল করে? তাহলে সেল করলে কি কালারে ক্যান্ডেল তৈরি হবে? রেড কালারের। সেই জন্য রেড কালারের হয়েছে। তার মানে যে নতুন সেলার এন্ট্রি নিচ্ছে এটা নয়, আচ্ছা, ওরাই করতে পারছে টাকাটা আমাদের মধ্যেই, বা যারা বাই করে রেখেছিল তারা সেল করলো। এবারে মার্কেট, কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট এখন মার্কেট উপরে যাবে, তো এখানে সেল করলো। এবারে তাহলে আমাদের বক্তব্য হতে পারে যেখানে সেল করে স্যার নামলো কেন? যদি এতটাই উপরে তুলে দেবে এরা, তাহলে ওরা ওখান থেকে তো বাই করে মার্কেটটা তুলে দিতে পারতো। কিন্তু না, কেউ যদি কম দামে কিনতে পায়, তুমি বেশি দামে কিনবে? তুমি একটা জামা 200 টাকায় পাচ্ছ, তুমি 400 টাকা দিয়ে কিনবে? তো যারা এখানে এন্ট্রি মারতো তারা দেখছে মার্কেট নামাচ্ছে, নামাক না, আমি বেশি দামে কেন কিনবো, আমি কম দামে কিনবো, এখানে আসুক। সেই জন্য তারা এখানে কম দামে কিনে মার্কেটটা উপরে তুলছে, হয়েছে। আবার যদি এখানে যারা এন্ট্রি করে আগে থেকে আছে, বা এখন ধরো রানিং এন্ট্রি মারলো কেউ, বড় কোয়ান্টিটি নিয়ে স্ক্যাল্পিং করলো, তারাও তো এটা করতে পারে, চলো আমি আর ভাই এখানে একটু উপরে চলে গেছে, আমি বিক্রি করে দেবো। যদি বিক্রি করে এখান থেকে আবার সেলার ঢোকা চালু হবে। সেলার মানেই যে নতুন সেলার সেটা নয়, যারা এক্সিট করছে সেরাও সেলার হিসাবে পরিচিত হচ্ছে। ওইটা আমাদের বুঝতে হবে। যখন নিউ সেলার ঢুকবে তখন মার্কেট নিচে আসবে, কিন্তু যখন প্রফিট বুক হবে তখন মার্কেট নিচেই নামবে না, ওটা একটু কারেকশনে আবার উপরে যাবে। এই দেখো, তার মানে আমরা এটা যারা ওই দুটো ক্যান্ডেল থেকে শুধুমাত্র ডিসাইড করে নিয়েছিলাম যে মার্কেট নিচে যাবে, তারা আজকে লুজার। তো তাহলে আজ থেকে কমিটমেন্ট করতে হবে যে আমরা শুধুমাত্র ক্যান্ডেল থেকে ডিসাইড করব না। ক্যান্ডেল থেকে ডিসাইড করলে এই পরিণতি হয়। বোঝা গেল? বোঝা গেছে? এবারে আমরা আমাদের